চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের আজকে অনেকে মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করছে। পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম। চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদেরা। প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয়, সেই তালিকাটা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রকাশ করা হয়। রাষ্ট্র থেকে শহীদদেরকে নিয়ে দৃশ্যমান কোনো কাজ আমরা দেখতে পাইনি। চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম। বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তিরা এখানে যুক্ত ছিল। এর পাশাপাশি এদেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক, শ্রমিক, আপামর ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ছিল আমাদের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান। আমাদের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের আজকে অনেকে মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করছে, বিভিন্নভাবে বিভাজন করার চেষ্টা করছে। আমি আজকের এই প্রোগ্রাম থেকে দৃঢ়ভাবে ঘোষণা করছি, চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদেরা, আমাদের গাজীরা। আমাদের শহীদ এবং গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে যাদের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল, আজকে আমরা তা করতে ব্যর্থ হয়েছি। আজকে শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেখতে পেয়েছি দেশের প্রতিটি শহীদদের পরিবারের কাছে গিয়ে ওনাদের জায়গা থেকে সীমিত সামর্থ্যের সবটুকু দিয়ে ওনারা সহযোগিতা করার চেষ্টা করেছে। এবং চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান যখন চলছিল, প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয়, সেই তালিকাটা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রকাশ করা হয়। 26 জুলাই স্টুডেন্টস এগেইনস্ট অপারেশন নামে একটি প্ল্যাটফর্ম থেকে আমরা প্রথম শহীদদের তালিকা প্রকাশ করি। জামাত ইসলামী আজকে যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটা আমরা বিশ্বাস করি রাষ্ট্র থেকে নেওয়া দরকার ছিল। কিন্তু আজকে 6 মাস যাওয়ার পরও রাষ্ট্র থেকে শহীদদেরকে নিয়ে দৃশ্যমান কোনো কাজ আমরা দেখতে পাইনি। পাশাপাশি বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদের থেকে যে পরিমাণ শহীদদেরকে নিয়ে কাজ করা দরকার ছিল, সে জায়গায় আমরা দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না। আমি সবাইকে আহ্বান করব, শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ বাংলাদেশ পেয়েছি। তাদেরকে নিয়ে আমরা যেন ক্রেডিটবাজি না করি, আমরা যেন তাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিই। রাষ্ট্রের জায়গা থেকে আমাদের শহীদদেরকে যেন সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়, এবং আমাদের যারা আহত আছে, আমাদের যারা গাজী ভাইরা আছে, তাদের যেন যথাযথ দায়িত্ব নেওয়া হয়।